ওয়ালাইকুম। কি অবস্থা, সবার কেমন আছে? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তা আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে বা সমস্যা আছে একটু করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। ভাইয়া আমি যে প্রোডাক্ট আপলোড করছি ওইটা কিন্তু ওই যে পেন্ডিং হয়ে আছে। যে আপলোড করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। সারাদিন অফিসে ছিলাম না, তো বাইরে ছিলাম। ও ভাইয়া মানে আপলোড করার পর ওইটা আপনার কাছে গিয়ে ওইটা মানে অ্যাপ্রুভ হবে তাই তো? প্রতিটা প্রোডাক্টেই আমার হচ্ছে টিম মেম্বার একজন আছে, ও সবকিছুই চেক করে দেন ওটা অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা, আমি আবার সেই কয়েকবার করে ক্লিক করতেছি, কয়েকবার ডিলিট করছি, আমি বলি সমস্যা কোন জায়গায়, পরে রেখে দিছি, আমি আমি বলি আমি আচ্ছা নিজে ভাইয়া আমি ঠিক। নিজে অ্যাপ্রুভ করে দিচ্ছি দেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। ভাই কোন সাইটে আপলোড দিছে? tongtouch.com। আচ্ছা। এটার লিংক কি দিছেন আমাদের গ্রুপে, ওয়েবসাইটটার? জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যাদের প্রোডাক্ট আছে, যদি সেল দেওয়া দিতে চান বা সেলার হিসেবে কাজ করতে চান, একদম সেম দারাজের মতো, চাইলে টংটাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো সেল দিতে পারেন। আপনি একটা প্রোডাক্ট আপলোড দিয়েছেন আপু? এরপর বলেন। ইয়া আমি কালকে রাতে 8টা প্রোডাক্ট করছি আর আজকে দুপুর বেলা একটা করছি। হ্যাঁ, একটাই মানে দিন। একটা প্রোডাক্টের ভিতরে আমি 4-5টা ছবি মানে অ্যাড করে করে করছি। রাতের গুলো অ্যাপ্রুভ করে দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে মাঝে বলছিলাম না আমি একটা জিমেইলটা ডিলিট করব, তা আপনি নিষেধ করছিলেন করতে হবে না। এখন ওই জিমেইলটা আমি লগ আউট করে ফেলছি, ওই মেসেজ ওই জিমেইলে মেসেজ গুলো আসছে না। আমি একটু মানে এগুলা আমার মেসেজে স্ক্রিন শেয়ার দেন তো। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ।
জি ভাইয়া এটা। হ্যালো। জি ভাইয়া এই যে আমার স্ক্রিন শেয়ার দিয়েছি, কিন্তু আমার মেসেজ গুলা জিমেইলে আসছে না। আমি একটু মেসেজে ওইটা ডিলিট করতে যে লগ আউট করে ফেলছি, আমি আর ঠিক করতে পারছি না। মানে প্রবলেমটা হচ্ছে আপনি এই মেইলটা ডিলিট করতে চাইছিলেন না, জি জি। এখন সেই মেইলটা আছেই এখনো, তাই তো? জি জি। এখন এইটাতে মেইল আসতেছে না নাকি? হ্যাঁ আসতেছে না, আমি হচ্ছে আপনার জিমেইলটা আছে কিন্তু আমি ওই লগ আউট করে ফেলছি। মানে হ্যাঁ জিমেইলটা আছে, আপনি নিষেধ করছিলেন বিধায় আমি ওটা ডিলিট করিনি। জি। কিন্তু এটা এটা মেসেজ। এইভাবে ফেলে রাখেন, যেহেতু আপনি এটা কোনো কাজের ব্যবহার করবেন না, তাই না? জি। এটা এইভাবে ফেলে রাখেন, মেসেজ আসুক বা না আসুক, আপনি 3 মাস এরকম ফেলে রাখেন। মেইলটা নষ্ট করার দরকার নেই, এটা ফেলে রাখেন। পরবর্তীতে গিয়ে এটা আপনার কাজে লাগবে। আপনি 3 মাসের মতো ফেলে রাখেন। আচ্ছা ভাই, তাহলে আমি আমার অন্য জিমেইল দিয়ে আমি হচ্ছে জিপ রিক্রুটার্স একটা হচ্ছে করছি। তা ওখানে আপনার হচ্ছে না, ওখানে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। হ্যাঁ, এই মেইলটা রেস্ট্রিক্টেড হয়ে আছে বিধায় আপনার মেইল আসতেওছে না, যাচ্ছে। না আমি তো নতুন নতুন করে জিমেইল খুলছি আবার। যেটা নতুন খুলছেন সেটাতে 100% আসবে। সেটা কোনটা? সেটা হচ্ছে দেখাচ্ছি, দাঁড়ান ভাই। আর সেটা হচ্ছে এই যে একটা একটা খুলছি সারাবান তহুরা দিয়ে, আর একটা খুলছি যে আলিয়া দিয়ে। হ্যালো, শোনা যাচ্ছে না ভাইয়া? হাউস প্রবলেম। হ্যাঁ শুনতে পারছি, এবার শোনা যাচ্ছে। আমি মাউস রিকোয়েস্ট পাঠাইছি, আপনার স্ক্রিনের উপরে দেখেন অ্যাপ্রুভ নামে একটা বাটন আছে। জি জি ভাইয়া পেয়েছি। জি। জিপ রিকোয়ার্ডার্স আমি একটা অ্যাকাউন্ট করছি, কিন্তু ওটা একটু দেখেন তো তাহলে ভাইয়া, মেসেজ কোথায় গেল? এই যে এটাতে তো মেসেজ আসতেছে। ও আচ্ছা আচ্ছা ও এইটা কিভাবে ট্রান্সফার করবেন? এই যে এই আইকনে ক্লিক করবেন, এইটা ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আর যখন এইটা ওপেন থাকবে, এখানে যেটাই থাকবে না কেন, সেটাতে ক্লিক করলে অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এটা এটা আপনার নতুনটা ঠিক আছে, পুরাতনটা সমস্যা। ওকে। ও আচ্ছা ভাইয়া, আরেকটা কথা একটুখানি ওই মেসেজে দেন। হ্যালো, জি, দেন স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার চলে গেছে। আচ্ছা জি। আচ্ছা ভাইয়া আচ্ছা। গতকালকে আমি এই যে ডিপ রিক্রুটার্স এ আমি একটা অ্যাকাউন্ট করছি, তো এটা হচ্ছে আহ, হয়েছে কিনা একটু দেখেন আপনি জিমেইলটা। আবার অ্যাপ্রুভ করেন। জি ভাইয়া করছি। হ্যাঁ, এইটা দিয়ে আপনি এখন ক্লায়েন্ট মার্কেটিংও করতে পারবেন এবং হচ্ছে পাশাপাশি সব কাজে করতে পারবেন, সমস্যা নেই, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি? জি। আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না না, আমি কোথাও করিনি, শুধু একটা করছি। ভেরিফিকেশনটা এখানে কি অ্যাকাউন্ট হয়ে গেছে আমার? তো না না, অ্যাকাউন্ট হয়নি। হলে ওই জিপ ওয়েলকাম রিকোয়েস্টে টু। ভেরিফিকেশনটা আমি করতে পারিনি, ওখানে আমি পাচ্ছিলাম না এগুলো। আচ্ছা, এটা একটু কনফার্ম করে দিলে আমার একটু সুবিধা হতো। কি পাচ্ছেন না? এই যে ভেরিফিকেশন, এই যে একটা, এটা কিভাবে ভেরিফিকেশন করতে হয় এটা বুঝিনি। কি ভেরিফিকেশন করবেন? মেইল? হ্যাঁ ওই যে বললো যে একটা নাম্বার আসছে, ওইটা হচ্ছে মানে আমার জিপ রিকোয়েস্ট আপনার এটা হয়েছে মানে অ্যাকাউন্টটা হ্যাঁ, হয়ে গেছে। জিমেইল। জিমেইল হয়েছে, আর কোনো সমস্যা নেই। আপনি ও যে রিকভারি মেইল একটা অ্যাড করে রাখেন, একটা ফোন নাম্বার অ্যাড করে রাখেন, আর কিচ্ছু লাগবে না। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। টু এই যে ফ্যাক্টরটা অন করে রাখবেন, তাহলে মেইল, হ্যাঁ ফোন নাম্বার তো অ্যাড করছেন, এখন শুধু একটা মেইল অ্যাড করে রাখেন। আপনার পার্সোনাল আর কোনো মেইল নাই? এই যে নতুন খুলছে ওটাই আছে পার্সোনাল। আচ্ছা, আর লাগবে না তাহলে, এটাই যে রিকভারি ফোন দেওয়া আছে, এটা থাকলেই হবে, আর কিছু লাগবে না।
ভাই হয়ে গেছে? মেসেজ গুলো কোথায় ছিল? আমি খুব খুঁজছি, তা পাইনি। আর সমস্যা নাই, মেইল হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে আপনার? না ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এরপর বলেন। সো মাচ, এটা বুঝতেছিলাম না এমন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কেন? আসলে ভিউজ আসতেছে না। ও, ইউটিউবের? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের। আসবে আসবে, কন্টিনিউ করেন। যদি না আসে 2 দিন পর পর এসিও গুলো চেঞ্জ করবেন, কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলো চেঞ্জ করবেন। এখন এমনিতে একটা এসইও করার পর রেজাল্ট আসতে কতদিন লাগে? রেজাল্ট আপনি 2-3 দিন পর থেকেই পাবেন, বাট ওই চ্যানেল গুলো যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে রেজাল্ট আসতে একটু সময় নেয়। তাছাড়া এখন রেজাল্ট পরের দিনই পাওয়া যায়। চ্যানেল যে ফ্রিজ হয়ে আছে এটা কি করে বুঝবো? এটা হচ্ছে মানে বোঝা কঠিন যখন দেখবেন যে ভিউ হচ্ছে না, চ্যানেলের বয়স অনেক দিন। বাট এখন কন্টিনিউ, মাঝখানে গ্যাপ দিলেই ফ্রিজ হয়ে যাবে, 1 মাস 2 মাস গ্যাপ দিলে চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। তো যখন দেখবেন যে না, এখন হচ্ছে ইয়ে আসতেছে না, কি বলে আপনার ভিউ আসতেছে না, তখন বুঝবেন যে না চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। তখন কন্টিনিউ এসিও করতে হবে আর ভিডিও আপলোড দিতে হবে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। আবার দেখলাম যে ভিডিওতে ইমপ্রেশন কমে গেছে। হ্যাঁ, ওই তাহলে ওই সমস্যা ওইটাই, অনেকদিন গ্যাপ ছিল মনে হয়, ক্লায়েন্ট গ্যাপে রাখছিল, ভিডিও আপলোড দেয়নি, যার কারণে ওটা চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। এখন কন্টিনিউ ভিডিও ছাড়তে বলেন আর আপনি এদিক থেকে এসিও করতেই থাকেন, দেখবেন যে আস্তে আস্তে উঠে আসবে। আচ্ছা আচ্ছা ভাই, একদিন যদি আপনি আমাকে 5-10 মিনিট সময় দিতেন, আমি একটা চ্যানেলের ভিডিও আপনাকে দেখাইতাম। 5-10 মিনিট সময় দেবো না? আচ্ছা, আজকে রাতে ইনশাল্লাহ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, কারণ আমি আসলে আমার কাজে কোনো ভুল আছে কি না এটা একটা বিষয়, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনি যেভাবে বললেন এভাবে সবসময় করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখি রাতে, আমাকে একটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করেন। জি ভাই, ধন্যবাদ ভাই। আর এই যে অ্যাপস এর যে লিংকটা দিছেন, আমি ফ্রি হয়ে অ্যাপসটা ইনস্টল করে রাখবো। অ্যাপসটা ইনস্টল করেন, আপনারা কাছের মানুষ, আপনারা তো সবার আগে করবেন। জি ভাই, আসলে অনেকদিন আসা হয় নাই তো গ্রুপে, এই হ্যাঁ, হচ্ছে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ছড়াই দেন। জি ভাই, আমি গ্রুপে গ্রুপে ছড়াই দিচ্ছি। পেজের লিঙ্কটা দিয়ে রাখছি, প্রোডাক্টের আপডেট অফার গুলো এখানে দেওয়া থাকবে, আপনারা সবাই ফলো করে রাখেন পেজটা। আর এমনিতে আপনি ফেসবুক লাইভে আসেন কখন, এটা তো জানি আমি না, শুধু আমি ওই যে। আমি হচ্ছে কাজের প্রেশারের কারণে এর আগে দেখছি না তো, প্রায় 1-2 মাসের মতো, বেশি হবে মানে 3-4 মাসের মতো টানা লাইভে আসছে, বাট আমার কাজের ক্ষতি হয় ভাইয়া। মানে রাতের সময়টা কাজ ছাড়া অন্য কিছু আর ভালো লাগে না, যখন এইদিকে আসি তখন আমার কাজের ক্ষতি হয়ে যায়, এই কারণে টোটালি অফ। এখন ওই যে ও, ফরাদ ভাইয়ের যে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের যে সাপোর্ট ক্লাসটা হয়, এটাই লাইভে হয়, দুপুর 2টা থেকে 3টা, রাতে 7টা থেকে 8টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। লাইভ বলতে ফেসবুক লাইভ না? হ্যাঁ, ফেসবুক লাইভ। আচ্ছা, ফেসবুক লাইভে যে আমরা যেটার মধ্যে কাজের যে হ্যাঁ, হোমওয়ার্ক গুলো সাবমিট করি। সব কোশ্চেন করতে পারবেন আমাদের এই যে স্কিল আপ ইনস্টিটিউট যে পেজটা আছে ওইটা থেকে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে আপনি পারছি। সরাসরি জুমেই জয়েন করবেন, পেজে তার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি অ্যাপসটা ইনস্টল করতেছি। এরপর বলেন। সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা আপনার ক্লায়েন্টের? আজকে তো মাশাল্লাহ দেখলাম যে পেমেন্ট নিয়ে আসছেন।
সোহাগ গাজী ভাই। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ওই মানে আমার ওই কাজটার ব্যাপারে কিছু বলবেন না? ওয়াচ টাইমটা কিভাবে নিতে পারি? হয়তো বলেন না এখনো। আচ্ছা, ওইটা ও প্যানেল তো থেকে। রিপ্লাই দেয়নি। আমি বাইরকে বলছি আমি তোমার চ্যানেল দেখে তারপরে বলতেছি। আমি চ্যানেলের অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে, চ্যানেলে আমি দেখছি। ফরাদ ভাইকে স্ক্রিনশট দিলাম, আপনাকে তো স্ক্রিনশট দিলাম। ফরাদ ভাই বলছে সমস্যা হবে না, এই কপিরাইট এগুলোতে মনিটাইজেশন হয়। এই জন্য মানে আমি কি রিপ্লাই করবো? ও বলছে কতদিন সময় লাগবে, আর এটাই বলছে আর কি। আর মনিটাইজেশন এনাবল হবে কিনা। আমি তো আগে বলছিলাম ওকে ওর ভিডিও ডিলিট করা লাগবে। এখন ফরদ ভাই বলতেছে লাগবে না ভিডিও ডিলিট করা। এখন ওকে কি রিপ্লাই করবো? মানে ওই জানতে চাইছে কতদিন সময় লাগবে। এটা তো আমি হয়তো বলে, আমি 2-3 মাস বলে দিছি, 3 মাস বলে দিলাম। আর এখন আমাকে কিছু গাইড দেন কিভাবে আমি ওয়াচ টাইমটা পেতে পারি। আচ্ছা, আপনি কন্টিনিউ এসইও করেন, লোকাল জায়গাগুলোতে ওই রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করবেন। আর প্রথম কয়েকদিন ক্যাম্পেইন করবেন, 3 মাস সময় নেন, 3 মাসে আশা করি হয়ে যাবে। ও আচ্ছা। আর তবে আমার সাথে একজনের একটু কথা হয়েছিল আর কি, উনি ওয়াচ টাইম দেয়, মনিটাইজেশন করে। উনি বলতেছে 3-4 দিনের ভিতরে 4,000 ঘন্টা হয়ে যাবে, লাইভ স্ট্রিমিং করবে। মানে ভিডিও গুলা, ওল্ড ভিডিও গুলা লাইভে শো করাবে, আর অনেক পেজ দেখবে গ্রুপ মিলে। ওভাবে ওয়াচ টাইম কাউন্ট করে তারপরে দিবে। সমস্যা হয়তো ওগুলোতে মাঝে মধ্যে হুট করে সমস্যা হয়ে যায়। ভাইয়া লাইভে যায় যে ওয়াচ টাইমটা হয় ওইটা কি কাউন্ট করে? হ্যাঁ, ওটা কাউন্ট করে। কিন্তু এইভাবে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না যদি ওইরকম রিয়েল ভাবে দিতে পারে, তাহলে নিয়ে নেন। ও বলতেছে মানে ও যেই চ্যানেলে ভিডিও গুলো আছে না, ওগুলা লাইভ স্ট্রিমের মাধ্যমে শো করাবে, মানে লাইভ করাবে ভিডিও গুলা। হুম লাইভ হুম। করানোর মাধ্যমে ওয়াচ টাইম কাউন্ট করবে, অনেকে মিলে দেখবে, গ্রুপ আছে ওদের, গ্রুপ মিলে দেখবে আর কি। এইভাবে নিলে কি সমস্যা হবে কিনা? ও বলতেছে অনেকগুলো করতেছে কাজ, সমস্যা হবে না। না, যদি সমস্যা না হয়, রিয়েল ভাবে এটা অরিজিনালি রিয়েল, এটা সমস্যা হওয়ার কথা না। যদি হয় তাহলে নিয়ে নেন। ওকে ভাই, আমি কোন এই যে প্রথম কাজ যেটা ওইটাই, মানে ওই যে মাঝ দিয়ে যে অ্যাক্সেস রিমুভ আচ্ছা, করে আমাকে দিয়েছিলাম। আমাকে জানাইন, আমাকে জানাইন উনি কি কি বলে, এগুলো আমাকে জানাইন, তাহলে বুঝতে পারবো। উনি যে, আমি এই মাত্র কথা বলছি, উনি এগুলোই বলছে লাইভ স্ট্রিমিং করবে, মানে ভিডিও গুলা লাইভে প্লে করবে। ওইভাবে যদি দেয় তাহলে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলছি। আমি বলছি জানাবো। আর ওনার ম্যানেজার অ্যাক্সেস চাইতেছে, মানে লাইভ তো ম্যানেজার অ্যাক্সেস ছাড়া চালু করতে পারবে না। হ্যাঁ। আর এই জন্য মানে আমার
অথবা ওনার মেইলে ম্যানেজার অ্যাক্সেস চাচ্ছে, অথবা আমার মেইল অ্যাক্সেস নিয়ে ওকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনি আপনি আপনার মেইল ওনাকে দিবেন, আপনি আলাদা আর একটা মেইল নতুন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি সেটাতে অ্যাক্সেস দিয়ে ওইটার লগ ইন ডিটেলস দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এটাই চাইছি, মানে আমার মাদার মেইল তো অনেক সিকিউরিটি না না, ইনফরমেশন আলাদা রয়েছে। আর একটা নতুন মেইল করবেন, সিকিউরিটিটা হার্ড থাকবে, যে ও যদি একটু 19-20 করে আপনি ধাম করে ওকে রিমুভ করে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই, মানে পাসওয়ার্ড চেঞ্জ করলে তো অটোমেটিক রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তখন বেশি একটা প্যারা নিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট কি আমি আরেকটা মেইল দিয়ে আমার অন্য একটা মেইলের অ্যাক্সেস নিয়ে দিই, তারপরে আমি ওকে ওই মেইলটার পাসওয়ার্ড দিয়ে দিব, তারপরে কাজ করতে পারবে, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, আর এটা তো রিয়েল হবে মনে হয়, আমার মনে হয় হ্যাঁ ভাই। রিয়েল, এটা রিয়েল হবে। কিন্তু অনেকেই আবার এইটা বলে গ্রুপের লিংক শেয়ার করে 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 ওয়াচ টাইম বাড়ায়। আর ওর 3,500 টাকা চাচ্ছে, বুঝছেন? আমি বলছি 50 আগে দিব, 50 পরে দিব, মনিটাইজেশন এমন না হলে দিব না। আমার এটা তো বাইরে মনে হয় $300 উপরে আর কি, $300 ফিক্সড হয়েছিল না, ওই যে আগের যেটা ওইটাই। আচ্ছা ঠিক আছে, কাজ করেন আর আমাকে আপডেট জানাইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা এরকম ভাবে দেন না ভাই? না, আমি তো একটু ইউটিউবের কাজ টোটালি মানে একটু অ্যাভয়েড করেই চলি। ইউটিউবে প্যারা কি সময় বেশি লাগে? হ্যাঁ, অত লং টাইম সময় নিয়ে কাজ করার ধৈর্য একটু আমার কম। আগে তো প্রচুর করতাম। কি ফেসবুক এর কাজগুলো সহজে করা যায় নাকি? হ্যাঁ, ফেসবুক ফেসবুক এর অ্যাডস, গুগল অ্যাডস এগুলো শর্ট টাইমে হয়ে যায়, সর্বোচ্চ তাহলে মনিটাইজ আর কিছু কাজ করে নি, তারপরে আমি ওদিকে নজর দিব আর কি। হুম হুম, আস্তে আস্তে। আপনি একটা সেক্টরে তো মাত্র উঠতেছেন, তখন দেখবেন যে না, আমার প্রতি মাসে 20-30 আসতেছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনকে রাইখে দিয়ে কাজ নামাচ্ছেন আর করতেছেন, পাশাপাশি আপনি অন্য কিছু নিয়ে আগাবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি যদি একটা স্কিল নিয়ে আগাইতে পারেন, সেকেন্ড টাইম অন্য স্কিলের জন্য আপনাকে আর দৌড়াতে হবে না। হুম। দিয়েছিলাম সকালে আর ফোন দিন ব্যাক করলো তুমি রাতে। আচ্ছা ঠিক আছে, বাসায় আছি তো, একটু পরে কল করছি। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ওটা পেমেন্ট দিয়েছি, ওই যে বললাম না একটা বায়ার যে পেমেন্ট দিব বলে পরে আর হ্যাঁ, খবর ছিল না। দেখলাম আপনি ওইটাই আমাকে আপনাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিলাম আর কি। ইয়ে দিচ্ছেন, স্ক্রিনশট দিচ্ছেন, দেখছি। যাকে এরকম ভাবে পেমেন্ট নিয়ে আসেন, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।